একটি সুন্দর প্লেন যাচ্ছে। সেই প্লেনে যারা অর্থবহুল মানুষ তারা গমনাগমন করছে। কিছু মানুষ দেখুন ব্যক্তিগত গাড়িতে নিজ নিজ গন্তব্যস্থলে গমনাগমন করছেন। কিছু মানুষ বিভিন্ন প্রকার যান অবলম্বন করে নিজ নিজ স্থলে লক্ষ্যে পৌঁছে যাচ্ছেন। কেউ প্লেনে চড়ছে, কেউ ব্যক্তিগত গাড়ি চড়ছে, কেউ পাবলিক বাসে করে যাতায়াত করছে, পাবলিক গাড়িতে করে যাতায়াত করছে। কেউ সুন্দর সুন্দর সুস্বাদু দামি জিনিস খাচ্ছে হোটেলে গিয়ে, কেউ আবার ফুটপাতে ভিক্ষা করে পেটের ক্ষুধা মেটাচ্ছে। কেউ ক্ষুধার জন্য চিৎকার করছে, কেউ খেতে পাচ্ছে না, খাবার ডাস্টবিনে ফেলে দিচ্ছে। কেউ ক্ষুধার জন্য ছুটছে তো কেউ স্বাদের জন্য ছুটছে। কেউ অর্থের জন্য মানুষকে খুন করছে হাসতে হাসতে, মানুষকে ঠকাচ্ছে হাসতে হাসতে। কেউ বা সূর্যের তাপ পিঠে সহ্য করে মাঠে কাঠ ফাটা রোদে জলের মধ্যে দাঁড়িয়ে 200 টাকা 300 টাকা উপার্জন করে জীবনযাপন নির্বাহ করছে। কারো লক্ষ লক্ষ কোটি কোটি টাকা উপার্জন হলেও তার তৃপ্তি আসছে না। কেউ বা 100 টাকায় 200 টাকায় 300 টাকায় ডাল ভাত খেয়ে আনন্দে দিন কাটাচ্ছে। এই সংসারে সবটাই নয়, মনের দ্বারা রচিত। আমরা যেটা দেখছি যে দেহের সঙ্গে সম্বন্ধীগণ, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, প্রিয়জন, এই সবটা নয়, মনের দ্বারাই রচিত। আপনি চিন্তা করুন তো, যেখানে বর্তমানে আছেন, আপনি হয়তো কারো স্বামী। আচ্ছা, আপনি যার স্বামী, সেই স্ত্রী আপনার বিবাহের পূর্বে বা তার সঙ্গে সম্বন্ধ তৈরি হওয়ার পূর্বে কে ছিল আপনার? কেউ ছিল না। আচ্ছা, আপনি যার গর্ভে এসছেন, আপনি এই গর্ভে আসার পূর্বে যাকে মা বলছেন, পিতা বলছেন, এ আপনার কে ছিল? কেউ ছিল না। তাহলে আপনি পূর্বজীবনে কোথায় ছিলেন? নাকি এটাই আপনার প্রথম জীবন? ধরে নিলাম আপনি ভগবান মানেন না, আপনি ঈশ্বর মানেন না, কারণ আপনি চোখে দেখতে পান না। আপনি পূর্বজীবনও স্বীকার করেন না, সেটাও চোখে দেখতে পান না। আপনি পরবর্তী জীবনও স্বীকার করেন না, সেটাও চোখে দেখতে পান না। ঠিক আছে, যদি তাই হয়, যদি মৃত্যুই জীবনের চরম সত্য হয়, এটা তো স্বীকার করছেন। একটির পর একটি দিন দেখছি আমরা মানুষ ক্রমশ মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছে, দেহ ক্ষয় হচ্ছে, রোগ বাসা বাঁধছে। একটা সময় শ্মশানে গিয়ে এই সুন্দর সাধের দেহটা পুরো এক মুঠো ছাই হবে। তাহলে যে দেহটার সুখের জন্য আমরা এত কিছু গাড়ি ঘোড়া বিল্ডিং, যে দেহটার সুখের জন্য আমরা মনের মধ্যে উঠতে থাকা কামকে আশ্রয় করে আমরা এক একটা সম্বন্ধ তৈরি করছি, যে দেহটার সুখের জন্য, জিহ্বার সুখের জন্য আমরা সুস্বাদু খাবার খুঁজছি, দেহ সুখের জন্য আমরা প্লেনে করে 4 চাকায় করে ঘুরে বেড়াচ্ছি, সেই দেহটার যদি পরিণাম এক মুঠো ছাই হবে, তার জন্য 16 ঘন্টা 18 ঘন্টা কত কষ্ট করতে হয় জীবের স্বাদের জন্য, মনের সুখের জন্য। তাহলে চিন্তা করুন তো, এর এক বিন্দু কষ্ট তো পাখিরা, পশুরা করছে না। তারা কি করছে? গাছের তাজা ফল খাচ্ছে, তারা বনের তাজা মাংস খাচ্ছে, হিংস্র বলবান সিংহ হরিণের তাজা মাংস খাচ্ছে। আমরা যদি এই খাওয়া পড়া মাখাকেই সুখ বলে মনে করি, তাহলে মানুষের থেকে পশুরা বেশি সুখী কিনা? কারণ আমরা বাজার থেকে কিনতে গেলে যে খাবারটা, সেটা গাছ থেকে পাড়ার পর 4 দিন বাদে বাজারে পৌঁছায়, আর গাছের মধ্যে থাকা অবস্থাতেই পাখি খাচ্ছে, তাজা জিনিসটা খাচ্ছে। তাহলে যদি খাওয়াটাকেই সুখ বলে মনে করি, তাহলে মানুষের থেকে পাখি বড় সুখী। যদি সুন্দর রাজপ্রাসাদ বানিয়ে লক্ষ টাকা দামের খাটে এসি চালিয়ে শোয়াটাকেই যদি মনে করি জীবনের পরম সুখ, তাহলে তাদের এই সুন্দর বিল্ডিং বানাতে একটা
পাখিকে কোথাও যেতে হয় না, সে তার সুন্দর ঠোঁট দিয়ে একটা সুন্দর বাসা বানায়। একটা পশুকে কোথাও যেতে হয় না 6 ঘন্টা 8 ঘন্টা 10 ঘন্টা 12 ঘন্টা চাকরগিরি করতে, চাকরি করতে। তার মধ্যে সুন্দর জঙ্গলে সাজানো থাকে সুন্দর বাসা, সুন্দর গুহার মধ্যে সে প্রবেশ করে ঘুম দেয়। তাহলে এইগুলো আমাদের মনুষ্য জীবনের সুখের মাপকাঠি নয়। এইগুলো আমাদের প্রকৃত জীবনের মূল্যায়ন হয়ে দাঁড়াচ্ছে কেন আজকে? আমরা একটি ভালো জীবন, সুখী জীবনে মূল্যায়ন করি কটা গাড়ি হলো, কটা বাড়ি হলো, ব্যাংকে কত ব্যাংক ব্যালেন্স হলো, এইসবের দ্বারা একটি সুখী জীবনের মূল্যায়ন করব আজও? আমাদের কাছে প্রকৃত সুদিন কোনটা? যেদিন আমাদের মনপ্রত হবে, যে দিনগুলো, মনের ইচ্ছা পূরণ হবে যে দিনগুলো, সেই দিনগুলো। যেদিন আমার 10 লাখ টাকা 20 লাখ টাকা আসবে যে দিনগুলো, সেই দিনগুলোই সুখের দিন আমরা? এটাই আমাদের সুখের মাপকাঠি? শুধুমাত্র অর্থের দ্বারাই জীবনের মূল্যায়ন হবে? না, জীবনের মূল্যায়ন হয় ধর্মের দ্বারা। যেদিন আমাদের বৈষ্ণব সঙ্গ হয়, যেদিন আমাদের সাধু সঙ্গ হয়, যেদিন আমরা বৈষ্ণবের মুখ থেকে হরিকথামৃত শ্রবণের সৌভাগ্য লাভ করি, সেই দিনটাই আমাদের প্রকৃত সম্পদ সঞ্চয় হচ্ছে। সেই সম্পদগুলো আমাদের ইহকাল এবং পরকালকে শান্তি আনন্দময় করতে পারে। আমরা সেই পারমার্থিক সম্পদ সঞ্চয়ের জন্য কতটুকু চিন্তান্বিত? আমাদের সেই প্রতিটা দিন কি সেই পারমার্থিক সম্পদ সঞ্চয় হচ্ছে? আমাদের একটি দিন কাজ না হলে আমাদের চিন্তা হয় পরের দিন কি খাবো, পরের দিন কি খাবো। কিন্তু আমাদের জনমের পর জনম যে সাধুসঙ্গ হলো না, লক্ষ লক্ষ জনম যে কেটে গেল, আজও মনুষ্যকুলে এসে মনুষ্য জনম পেয়ে আমাদের সেই চিন্তা হলো না, আমাদের সেই পারমার্থিক সম্পদ সঞ্চয় হলো না। যেদিন আমার বৈষ্ণব সঙ্গ হলো না, ভক্ত সঙ্গ হলো না, হরিকথামৃত শ্রবণ করা হলো না, সেই দিনটাই আমার কাছে দুর্দিন। এই চেতনা আজও হলো না। উঠুন, জাগুন, আর জীবনের মহামূল্যবান সময়কে বৃথা নষ্ট করবেন না। নিজের উদ্ধার নিজেকে করতে হবে।